সামাজিক কাঠামোগত বোঝাপড়া সেটা সেদিক তৈরি হয়েছিল এবং আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেই যাকে বলে দূরদৃষ্টিতা, সেই রাজনৈতিক যে একটা পরিণত চিন্তা সেটা তারা হাজির করেছে। ওইটা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ঐক্যের জায়গা তৈরি করেছে। ওইটা বাংলাদেশের মানুষের মধ্যে একটা নিজেদেরকে ফ্যাসিবাদ বিরোধী একটা সুতায় গাঁথার মতো জায়গায় নিয়ে এসেছিল। ওইটাই প্রেক্ষাপট সৃষ্টি করেছে। হ্যাঁ, শেখ হাসিনা একটা 7ই জানুয়ারির দামি নির্বাচনের আগে আন্দোলনকে স্যাবোটাজ করে নানাভাবে একটা এটাকে ধ্বংস করার ক্ষেত্রে সাময়িকভাবে সফল হয়েছিল। কিন্তু আমরা আমাদের দেখেছি গণ-অভ্যুত্থান তখনই হয় যখন পুরো দেশে কিংবা একটা জনগোষ্ঠীর মধ্যে একটা বারুদ ধীরে ধীরে জমা হতে থাকে। বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা বারুদ, একটা ক্ষোভ জমা হচ্ছিল, এটা যে একটা বারুদের স্তূপে পরিণত হয়েছিল, এইটা কিন্তু প্রতিদিন আমরা টের পেয়েছি। কিন্তু কোনো একটা স্ফুলিঙ্গের প্রয়োজন ছিল। এবং আমাদের দেশের ইতিহাসে এই কথা আমরা আলোচনা করেছিলাম যে আমাদের দেশের ইতিহাসে 69-এর গণ-অভ্যুত্থান, এমনকি 90-এর গণ-অভ্যুত্থান, এখানে বেশ কয়েকজন আছেন। মোস্তফা জামাল হায়দার ভাই নেতৃত্বে ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব হিসেবে এই 69-এর গণ-অভ্যুত্থানে ছিলেন, বাবলু ভাইরা ছিলেন, শহীদুল্লাহ কায়সারুল্লাহ ভাইরা ছিলেন। আবার পরবর্তীকালে 90-এর আন্দোলনে অনেকেই আছেন। আমরাও সেখানে অংশগ্রহণকারী হিসেবে 90-এর আন্দোলনে আমাদের রাজনীতির হাতে খড়ি হয়েছিল। আমরা দেখেছি যে যখন বাংলাদেশের ছাত্ররা সামনে নামে, যখন ছাত্রদের বুকে গুলি লাগে, তখন এই দেশের মানুষ যে আবেগীয় বন্ধনে এক সুতায় গেঁথে যায়, যে উত্থানটা ঘটে, সেইটার একটা অপেক্ষা আমাদের ছিল। আমরা অপেক্ষা করছিলাম সেই জায়গার জন্য ওই মুহূর্ত কখন সৃষ্টি হবে। এবং এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সেই মুহূর্ত সৃষ্টি হয়েছিল 16ই জুলাই, যখন আবু সাঈদ 2 হাত প্রসারিত করে নিজের বুকে সে গুলি নিয়েছিলেন। ওয়াসিম চট্টগ্রামে নিজের বুকে গুলি নিয়েছিলেন। এই যে উত্থান, সেই উত্থান পুরো বাংলাদেশে স্ফুলিঙ্গ হিসেবে এসে একটা দাবানল সৃষ্টি করেছিল। কাজেই আমাদের অভ্যুত্থানের প্রেক্ষাপট খুব পরিষ্কারভাবে মনে রাখা দরকার। কেউ যদি মনে করেন কারো বিশেষ চিন্তায়, কারো একটা কোনো বিশেষ বুদ্ধিতে একটা অভ্যুত্থান হয়ে গেছে, কেউ খুব ভালো মতো পরিকল্পনা করেছিলেন বলে অভ্যুত্থান হয়ে গেছে, এইটা একেবারেই ভুল ধারণা। ইতিহাসের সাথে, জনগণের সাথে এবং সংগ্রামের যে ধরন, সকলের সাথেই এগুলো এক ধরনের এমন একটা বিপরীত চিন্তা, যেটার মধ্যে দিয়ে কেবল ব্যক্তিগত সাফল্যর গাথা তৈরি হতে পারে, কিংবা পুরো একটা জনগণের উত্থানের সংগ্রামকে কারো কারো বিশেষ অবদান হিসেবে প্রতিষ্ঠা করা যেতে পারে। কিন্তু সেটা ইতিহাসের টেকে না। এটা ইতিহাসের টেকে নাই অতীতেও, এটা ভবিষ্যতে ইতিহাসের টিকবে না। গণ-অভ্যুত্থান জনগণেরই উত্থান। সেই গণ-অভ্যুত্থান কারো বিশেষ ব্যক্তি প্রচেষ্টায় তৈরি হয়ে যায় না। হ্যাঁ, ব্যক্তির অবদান থাকে, যেমনটা পরতে পরতে বহু ব্যক্তির অবদান ছিল। এখানে যারা উপস্থিত আছেন সকলেরই অবদান ছিল। এক একটা পর্বে এক একজনের অবদান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সর্বশেষ আমরা দেখেছি অভ্যুত্থানে এই যে আক্তার কিংবা নাহিদ কিংবা হাসনাত, সার্জিস, আসিফ, এরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজনের সমন্বয়ক হয়ে উঠছিল, তারা মানুষের আশা ভরসার জায়গায় এসেছিল। কিন্তু এর মানে এই নয় যে এই একটা ঘটনার মধ্য দিয়েই অভ্যুত্থানটা সংগঠিত।